জঙ্গলের প্রথা মেনে বুধবার অনুষ্ঠিত হলো মহাকালের পুজো। বন্যজন্তুদের প্রজননের সময় ৩ মাস বন্ধ থাকবে জঙ্গল সাফারি। নিয়ম মেনে শেষ দিনে এই পুজোর আয়োজন করে আলিপুর বনবস্তির বাসিন্দারা। প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে বারে বারেই জঙ্গলে ছুটে গেছেন ভ্রমণ পিপাসু মানুষ। জঙ্গলের উন্মুক্ত পরিবেশে বিভিন্ন বন্যজন্তুর আনাগোনা। চোখের সামনে সে দৃশ্য উপভোগ করার নেশা মানুষকে আরও বেশি করে জঙ্গলমুখী করে তুলেছে। কিন্তু জঙ্গলেরও রয়েছে নিজস্ব কিছু নিয়ম। জঙ্গলে ঘুরতে আসা পর্যটকদের মনোরঞ্জন করে যাদের জীবিকা নির্বাহ হয়, সেই সকল মানুষেরা জঙ্গলকে বুক দিয়ে আগলে রাখেন। সরকারি নিয়ম অনুযায়ী ৩ মাস জঙ্গল সাফারি বন্ধ থাকে। এ সময় সাধারণের জঙ্গলে প্রবেশ নিষেধ। মূলত বর্ষাকালে বন্যজন্তুর প্রজননের সময় বন্ধ রাখা হয় জঙ্গল। ৩ মাস জঙ্গল বন্ধ থাকার পর ১৬ই সেপ্টেম্বর থেকে ফের জঙ্গল খুলে দেওয়া হয় সাধারণের জন্যে। নিয়ম মেনে প্রতি বছর ১৫ই সেপ্টেম্বর মহাকালের পুজো দেন স্থানীয় মানুষেরা। স্থানীয়রা জানান ১৯৮২ সাল থেকে চলে আসছে এই নিয়ম। জঙ্গল সাফারির সাথে যুক্ত সমস্ত ব্যবসায়ী ও স্থানীয় বনবস্তির বাসিন্দাদের নিয়ে অনুষ্ঠিত হয় এই পুজো। মূলত কুনকি হাতিকে পুজো দিয়ে সন্তুষ্ট করা হয়। তার পরদিনই শুরু হয় জঙ্গল সাফারি। যে আমরা ১৬ই সেপ্টেম্বর থেকে আমাদের জঙ্গল খুলে যায়, হ্যাঁ, তো সেই জন্য আমরা সারা বছর জঙ্গলে আমাদেরকে ঘুরতে লাগে। ট্যুরিস্টদেরকে মনোরঞ্জনের জন্য সারা বছর আমরা জঙ্গলে ঘুরে বেড়াই, জঙ্গলে ট্যুরিস্টদেরকে নিয়ে আমরা যাই। তো সেই জন্য আমরা জঙ্গলে একটা মহাকাল দেবতা, তাকে আমরা মানার পরে তাদের একটা আমরা শুভ দিক হিসাবে আমরা মানি। সেটা পূজাটা করার পরে তারপরে আমরা জঙ্গলে ১৬ তারিখ থেকে প্রবেশ করি। পূজাটা আমরা প্রতি বছর হাতি দিয়ে পূজা করি। আমরা মহাকাল পূজা পোষা হাতি দিয়ে আমাদের ফরেস্টের পোষা হাতি, আমাদের ৩টা হাতি থাকে, হ্যাঁ, এইভাবে পূজাটা করি। তবে করোনা আবহে গত বছর থেকে সাফারি বন্ধ রয়েছে। এবছর এখনো নির্দেশিকা এসে পৌঁছায়নি সাফারি শুরু করার বিষয়ে। স্বাভাবিকভাবেই দেখা নেই পর্যটকদের। তবে নিয়ম মেনে এদিন আলিপুর চিলাপাতা ফরেস্টে অনুষ্ঠিত হল মহাকালের পুজো। এ বিষয়ে স্থানীয় চিলাপাতা ইকো ট্যুরিজম সোসাইটির কনভেনার অভিক গুপ্তা জানান, মহাকালের পুজো ঘিরে পর্যটকদের মধ্যেও একটি বাড়তি উন্মাদনা থাকে, কিন্তু এবছর পর্যটকদের দেখা নেই। কোভিড বিধি মেনে পুজোর আয়োজন করা হয়েছে। অন্যান্য বছর বসে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা থাকে। এবছর করোনাকালে সেই আয়োজনও বাদ দেওয়া হয়েছে। সারা বছর পর্যটকদের আনন্দ দিতে যারা জঙ্গলে ঘোরেন, সেই রকমই স্থানীয় বাসিন্দা বিমল রাভা। বিমল বলেন, প্রতি বছর এই দিনটিতে আমরা মহাকালের পুজো দিই। পরদিন থেকেই শুরু হয় আমাদের জঙ্গল সাফারি। পুজোটা হয় প্রতি বছরই 15ই সেপ্টেম্বর হয়, যাতে করে 16ই সেপ্টেম্বর যখন জিপসি সাফারি শুরু হয় তার আগে মহাকাল বাবা বলতে আমরা এখানে হাতিকেই বুঝি আর কি। আর জঙ্গলে জিপসি বা জঙ্গলে বনবস্তির লোকেদের মূলত কনফ্লিক্ট হাতির সাথেই হয়। তো সেই আর কি মহাকাল বাবাকে তুষ্ট করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবার কালে কালে সেটা হয়ে গেছে গত ৩-৪ বছর ধরে এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনও বটে। তো এবারে এই কালকে জঙ্গল খোলা না খোলা এটা নিয়ে একটা অনিশ্চয়তার জন্য যেটা হয়েছে, এবারে ট্যুরিস্টরা খুব একটা ইয়েতে ছিলেন আর কি, সন্দিহান ছিলেন, যার জন্য বিগত বছরে লকডাউনের মধ্যেও যত ট্যুরিস্ট চিলাপাতা এসেছিল এবারে সেই অনুপাতে ট্যুরিস্ট আসেননি, কারণ ওনারা শিওরই নন কালকে সাফারি খুলছে কি খুলবে না। তো এইরকম একটা পরিস্থিতিতে পুজো হচ্ছে, সমস্ত কোভিড যা প্রোটোকল ছিল তাই মেনটেন করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, আলিপুরদুয়ার।